আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি সেখানে গিয়ে কী লাভ, এই কাজটি শেষ করে কী লাভ, তার সাথে সঙ্গ দিয়ে কী লাভ, ভাত খেয়ে কী লাভ, বেড়াতে গিয়ে কী লাভ, এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা বলে থাকি। বাট এটা বাংলায় বলে থাকি, আমরা কি কখনো ইংরেজিতে বলার চেষ্টা করেছি? না। সো তোমরা যারা এখনও ইংরেজিতে বলার চেষ্টা করো নাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, কারণ এইসব সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিটা ভালোভাবে শুরু করতে পারি। যাক বন্ধুরা, এইসব সেন্টেন্স গঠন করতে হলে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ব্যবহার করতে হবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, তারপরে প্লাস V1 প্লাস অবজেক্ট। আরেকটা জিনিস বলে রাখা ভালো, V1 বলতে কি বোঝো? V1টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কেউ কেউ বলে থাকি ভার্বের রুট ফর্ম, বেস ফর্ম, যে কোনো ব্যক্তি এরকম ধরনের কথা বলে থাকে। বাট আমরা এখানে বলবো ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। তারপরে আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। যাই হোক বন্ধুরা, আমরা এর অর্থটা আমরা ব্যবহার করে থাকি হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, এর অর্থটা আমরা ব্যবহার করে থাকি কী লাভ অর্থে। তাহলে বন্ধুরা আমরা কিছু সেন্টেন্স দেখে আসতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে সেন্টেন্সগুলো আসলে কতটা উপকারী হবে আমাদের জন্য। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, দেখো, কী লাভ তাকে শাস্তি দিয়ে। এই যে আমরা এই বাংলা কথা অনেক সময় বলে থাকি যে কী লাভ তাকে শাস্তি দিয়ে, কিন্তু ইংরেজিটা কী হবে? দেখো, যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ বসাবো, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু বসাবো, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, এরপরে আমরা যে ভার্ব বসাইছি পানিশড, এটা হচ্ছে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে তাকে কী লাভ শাস্তি দিয়ে, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু পানিশ হেম। তারপরে সেকেন্ড যেটা আছে সেটা দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু আর্গু উইথ দ্য ম্যান। এর অর্থ হচ্ছে কী লাভ লোকটার সাথে তর্ক করে। তাহলে দেখো, কী লাভ লোকটার সাথে তর্ক করে, এর ইংরেজিটা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য পয়েন্ট টু আর্গু উইথ দ্য ম্যান। লোকটির সাথে তর্ক করে কী লাভ, এরকম ধরনের ইংরেজিটা আমরা করে থাকি। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু রাইট দ্য সং। এর বাংলা অর্থটা হচ্ছে কী লাভ গানটি লিখে। আমরা অনেক সময় বলে থাকি কী লাভ গানটি লিখে। সো এই ক্ষেত্রে আমরা হোয়াট ইজ দ্য পয়েন্ট টু রাইট দ্য সং এভাবে বলতে পারি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হিম। এই যে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, সেটা হচ্ছে যে কী লাভ তাকে ভালোবেসে, বা তাকে ভালোবেসে কী লাভ, এইভাবেই আমরা বলতে পারি যে তাকে ভালোবেসে কী লাভ, অথবা কী লাভ তাকে ভালোবেসে। তাহলে আমরা এইভাবে বলবো যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হিম, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হিম। এখানে কিন্তু ছেলেরা এই জিনিসটা কিন্তু মেয়েরা বলতেছে, যেহেতু এখানে হিমটা ব্যবহার করা হয়েছে। যদি তোমরা হার ব্যবহার করো তাহলে এটাকে মেয়েদেরকে বলা হবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট। এখানে তোমরা যদি হার ব্যবহার করো, HER, হারটা ব্যবহার করো, তাহলে তোমাদের এখানে অবশ্যই মেয়েদেরকে বলা হবে এটা, যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হার, তাকে ভালোবেসে কী লাভ, বা কী লাভ তাকে ভালোবেসে। অ্যান্ড ফাইনালি যেটা লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট হিম। তাকে নিয়ে ভেবে কী লাভ, কী লাভ তার কথা ভেবে বা তার কথা চিন্তা করে কী লাভ, এইরকম ধরনের বাংলাটা আমরা করে থাকতে পারি, যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট হিম। এখানে যদি তোমরা হারটা দিয়ে দাও তাহলে এটা মেয়েদেরকে বোঝাবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট হার, কী লাভ মেয়েটির কথা ভেবে বা চিন্তা করে। এরকম ধরনের বাক্যগুলো আমরা ইজি ওয়েতে করে ফেলতে পারবো। তোমরা নিজে নিজে অসংখ্য বাক্য তৈরি করবে, প্রথমে বসাই দিবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, এরপরে V1 প্লাস অবজেক্ট বসায় তোমাদের মতো করে বাক্য তৈরি করবে। তোমরা যদি মনে করো যে কী লাভ এটা লাস্টে দিবে, এই লাস্টে দিতে পারো যে কি তাকে শাস্তি দিয়ে কী লাভ, এটাও বলতে পারো যে লোকটার সাথে তর্ক করে কী লাভ, এইভাবে বলতে পারো গান লিখে কী লাভ, গান গেয়ে কী লাভ, সেখানে গিয়ে কী লাভ, বাজারে গিয়ে কী লাভ। এরকম ধরনের বাক্যগুলো তোমরা নিজে নিজে তৈরি করতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে এখান থেকে তিল পরিমাণ কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনও এইসব বাক্যগুলো তৈরি করতে পারে না বা জানে না, তারা যেন এগুলো শিখতে পারে এবং পারে। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।